অনেকেই মনে করেন যে নতুন ইউটিউবিং অথবা নতুন ফেসবুকিং শুরু করতে হলে দামি ক্যামেরা, দামি মোবাইল অথবা দামি কম্পিউটারের প্রয়োজন হতে পারে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই ধারণা সত্য হতে হয় না। কারণ আপনি চাইলে আপনার হাতের একটি এই স্মার্টফোন দিয়েই আপনি কিন্তু অনেক সুন্দর ভিডিও তৈরি করে ইউটিউবিং অথবা ফেসবুকিং কিন্তু শুরু করতে পারেন। তো যারা নতুন ইউটিউবিং অথবা ফেসবুকিং শুরু করতে যাচ্ছেন এবং যারা কনফিউশনে আছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আপনি ক্যামেরা কিনবেন নাকি মোবাইল কিনবেন, তো আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য পুরোটাই দেখতে থাকুন। দেখলেই আপনারা কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারবেন। তো আপনি যদি নতুন ইউটিউবিং বা ফেসবুকিং শুরু করতে চান, সেক্ষেত্রে আপনার প্রথমে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা কিন্তু একটা ক্যামেরা। তো ক্যামেরা ছাড়া কিন্তু আপনি কোনো ভিডিও রেকর্ড করতে পারবেন না, আর রেকর্ড না করতে পারলে আপনি কিন্তু ইউটিউবিং ফেসবুকিং কিছুই করতে পারবেন না। অতএব আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা অবশ্যই একটা ক্যামেরা আপনার দরকার হবে। দ্বিতীয়ত যে জিনিসটা আপনার দরকার হবে সেটা কিন্তু এই ভিডিও করার পরে আপনার যে এডিটিংয়ের জন্য একটা কম্পিউটার বা ল্যাপটপ অথবা একটা মোবাইলের দরকার হতে পারে। তো এই দুইটা জিনিস কিন্তু আপনার অবশ্যই দরকার। আপনি যদি ইউটিউবিং অথবা ফেসবুকিং করতে চান তাহলে এই দুইটা জিনিসের কোনো বিকল্প নেই। আর এর পাশাপাশি সাউন্ড রেকর্ডের জন্য একটা মাইক্রোফোন কিন্তু অবশ্যই দরকার। সেটা হতে পারে লেভেলার অথবা ব্লুটুথ। তো এই তিনটা জিনিস অবশ্যই দরকার। এর পাশাপাশি আরও কিছু অক্সিলারি জিনিস থাকতে পারে, যেমন স্ট্যান্ড, লাইট বা অন্যান্য কিছু। এখন আপনি যদি একটা ক্যামেরা কিনতে যান, তাহলে আপনি যদি একটা ডিএসএলআর ক্যামেরা কেনেন, ক্যানন, সনি বা নিকনের ক্যামেরা, তাহলে একটা ক্যামেরা আপনার মোটামুটি ভালো ক্যামেরা কিনতে গেলে 50 থেকে 60,000 টাকা আপনার খরচ হয়ে যাবে। আর যদি আপনি এর থেকে মানে ভালো ক্যামেরা কিনতে চান তাহলে হয়তো বা 1 লাখ বা 1.5 লাখ টাকা আপনার কিন্তু খরচ হয়ে যাবে। পাশাপাশি শুধু ক্যামেরা কিনলে আপনার হবে না, আপনার একটা কম্পিউটার কিনতে হবে। আর এই যে ক্যামেরার কথা আমি বললাম, এই ক্যামেরার ভিডিও 4K বা 1080-র যে ভিডিও কোয়ালিটি আপনার সেটা 30 FPS, 60 FPS অথবা 120 FPS এর হতে পারে। তো এই ভিডিও কোয়ালিটিগুলো আপনার কিন্তু যে সে নর্মাল পিসিতে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তো এই যে হাই কনফিগার যে ভিডিও, সেগুলো এডিট করতে হলে কিন্তু আমার মতে এরকম হাই কনফিগার একটা পিসির দরকার হবে। তো এরকম একটা হাই কনফিগার পিসি যদি আপনি কিনতে চান তাহলে প্রায় 1.5 লক্ষ টাকা মতো খরচ হবে। তো সব মিলিয়ে বিশাল একটা বাজেট। তো আপনি যখন নতুন ইউটিউবিং বা ফেসবুকিং শুরু করবেন তখন কিন্তু এই যে এত টাকা খরচ করে আপনার মনে হয় প্রথমে শুরু করা ঠিক হবে না, কারণ আপনি তো নতুন। তো যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে কিন্তু এরকম একটা ফোন। তো এখন বর্তমান বাজারে 20,000 টাকার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফোন পাওয়া যাচ্ছে, যেগুলো অনেক সুন্দর ক্যামেরা প্রোভাইড করে এবং অনেক সুন্দর প্রসেসর প্লাস পাশাপাশি র্যাম এবং রম থাকছে। এছাড়াও এর থেকে যদি একটু বেশি টাকায় আপনি যদি ক্যামেরা কেনেন, সেক্ষেত্রে 30,000 টাকার আশেপাশে কিন্তু অনেক ভালো ভালো ফোন রয়েছে বাজারে, যেগুলোতে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ক্যামেরা এবং আপনার প্রসেসর, র্যাম, রম পেয়ে যাবেন। এর থেকে বেশিও যদি আপনার টাকা থাকে তাহলে আপনি স্যামসাং S25 বা সনির যে ভালো ভালো ক্যামেরা রয়েছে 1 লাখ বা 1.5 লাখ টাকার ভিতরে, অথবা আইফোন, এই জাতীয় ফোন যদি আপনি কেনেন তাহলে আপনার এক ফোনে আপনি সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন। এখন বর্তমান বাজারে যে ম্যাক্সিমাম ফোনগুলো পাওয়া যাচ্ছে সবগুলো ফোন আপনার পানির ভিতরে, আপনি পানিতে চুবাতে পারবেন, কিছুই হবে না। তো নতুন যারা আপনারা ইউটিউবিং শুরু করতেছেন, আমার মনে হয় আপনাদেরকে ক্যামেরা, কম্পিউটার এগুলোর হ্যাসেলে না যে আপনাকে প্রথমে একটি ভালো মানের ফোন 30 থেকে 40 বা তার নিচে 20,000 টাকা, আপনার যেমন বাজেট থাকে সেই বাজেটের একটি ফোন কিনে আপনি ইউটিউবিং বা ফেসবুকিং শুরু করতে পারেন। আপনি যদি একটা ভালো মানের ফোন কেনেন তাহলে দেখবেন যে এই ফোনে অনেক সুন্দর 4K রেজুলেশনের 30 FPS 60 FPS এর ভিডিও কিন্তু এখন বর্তমান বাজারের ফোনগুলোতে প্রোভাইড করে। আর 1080-তে যদি আপনি ভিডিও করেন সেক্ষেত্রে 30, 60, 120 FPSও কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এখানে যে প্রসেসর ব্যবহার করেছে অনেক উন্নত মানের প্রসেসর, আপনি খুব সুন্দরভাবে এখানে ভিডিওগুলো প্রসেসিং করে আপনি কিন্তু আপনার ইউটিউব বা ফেসবুকে আপনি কিন্তু পাবলিশ করতে পারবেন। এছাড়া আপনি যদি মোবাইল বাদে যদি আপনি ক্যামেরার দিকে যাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক ধরনের একটা ডিসিশনে আসতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন, কোন ধরনের ভিডিওর জন্য কোন ক্যামেরা বাজারে রয়েছে, এইগুলোর কিন্তু একটা ব্যাপার আছে। আপনি যদি ট্রাভেল ভিডিও করতে চান তাহলে আপনাকে ব্লগিং ক্যামেরা কিনতে হবে। আপনি যদি মোটর বাইক চালান তাহলে আপনাকে মোটর বাইকের জন্য যে ক্যামেরাগুলো সেগুলো কিনতে হবে। আপনি যদি নাটক, সিনেমা
বা শর্ট ফিল্ম বা ফানি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে সেই ধরনের যেমন ক্যানন সনির ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাগুলো আপনার ইউজ করতে পারেন। তো আমার মনে হয় এত কিছু হ্যাসেলে না, যে আপনি যদি একটি সুন্দর স্মার্টফোন আপনি কিনতে পারেন, তাহলে শুরুর দিকে আপনাকে এই ফোনটা অনেক সাপোর্ট দিবে, আপনার কোনো ক্যামেরা বা আপনার কম্পিউটারের দিকে যাওয়ার প্রয়োজন হবে না। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।